নাকি বাড়ি করার জন্য, নাকি আরও ভবিষ্যতের প্ল্যানের জন্য। লক্ষ্য পরিষ্কার না থাকলে কিন্তু আপনি যদি স্থির না করেন তাহলে কিন্তু সঠিক আপনি বুঝতে পারবেন না, সঠিক জমি নির্বাচন করতে পারবেন না। সঠিক জমি, ল্যান্ড, প্লট, বাড়ি যেটাই কিনুন না কেন আপনি ইনভেস্টমেন্ট বুঝতে পারবেন না, নির্ধারণ করতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না। সেটাই আপনাদেরকে জানালাম। স্টেপ 2তে আমরা জানাবো, পয়েন্ট নাম্বার 2তে লোকেশন নির্বাচন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোকেশন। দেখুন, লোকেশন বলতে আপনি যে জমিটা কিনছেন সেই জমিটা আশেপাশে আপনার নতুন রাস্তা হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। সরকারি সমস্ত সুযোগ সুবিধা আছে কিনা, সরকারি গভর্নমেন্টের সুযোগ সুবিধা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেটা আপনি চেক করে নেবেন, দেখে নেবেন। সামনে রেল, মেট্রো, হসপিটাল, স্কুল, কলেজ, মার্কেট আছে কিনা, যেখানে উন্নয়নের সম্ভাবনা বেশি, যেখানে ভবিষ্যতে হয়তো মূল্য বৃদ্ধি আরও বাড়বে, এইসব যদি পরিকল্পনা আপনার থাকে এবং হচ্ছে, সেই জায়গায় যদি আপনি জমি কিনেন অবশ্যই আপনি সেটা প্রফিট করতে পারবেন, লাভবান হবেন। স্টেপ নাম্বার 3-এ আমরা আলোচনা করব। রুল নাম্বার 3, লিগ্যাল ভেরিফিকেশান। লিগ্যাল ভেরিফিকেশানটা কি? জমি কেনার আগে আপনি যে জমিটা কিনছেন, বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, প্লট কিনছেন বা ল্যান্ড কিনছেন, জমি কেনাকে অবশ্যই আপনার চেক করতে হবে যে আপনি যার কাছ থেকে কিনছেন সে আদৌ জমির মালিক কিনা। দলিল, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মিউটেশন, কর বা খাজনা, ট্যাক্স বা খাজনা পরিশোধ ব্যবস্থা কী স্ট্যাটাস আছে, কতদিনকার জন্য আপনি দিয়েছে নাকি আপনাকে শোধ করতে হবে, সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কোনো আইনি প্রক্রিয়া আছে কিনা, কোনো প্রত্যেকে নিষেধাজ্ঞা আছে কিনা, কোনো ঋণে আছে কিনা জমিটা, সেটা অবশ্যই চেক করতে হবে। তবে সমস্ত ডিটেলস চেক করে তবে আপনি অগ্রিম টাকা দেবেন। 4 নম্বরে আমরা কি দেখব? 4 নম্বর পয়েন্টে আমরা দেখব বাজেট প্ল্যান। তো আপনার বাজেট কত টাকার মধ্যে আছে সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। অনেকে কি আছে আপনাদের কাছে যেগুলো আসে, অনেকে তার পুরো জীবনের সঞ্চয় টাকা ইনকাম করার যেটুকু আছে কষ্ট করে অর্জন করেছে, পুরো অনেক হেঁটে ইনকাম করেছে, পুরো সঞ্চয় আপনার হয়তো জমিতে বিনিয়োগ করে দেয় অনেকে। কিন্তু এটি সম্পূর্ণ ঝুঁকি হতে পারে। সাপোজ আপনার কাছে এক্সাম্পল, আপনার কাছে 2 লাখ আছে, 5 লাখ আছে, 1 লাখ আছে, আপনি কি করলেন? আপনি ওই টাকাটা দীর্ঘদিন কষ্ট করে অর্জন করে আপনি সঞ্চয় করেছেন ব্যাংকে বা কোনো ফাইন্যান্স কোম্পানিতে বা শেয়ার মার্কেটে। তো সেটা কি করলেন? আপনি পুরো টাকাটা উইথড্র করে একটা জমি কিনলেন, জমি কিনে পুরোটা ইনভেস্টমেন্ট করে দিলেন। এটা ঝুঁকিপূর্ণ, এটা আপনারা করবেন না, না করাই বেটার যদি আপনার কোনো মাল্টিপল সোর্সে ইনকাম না থাকে। তো জরুরি কিছু অর্থ আপনার কাছে রাখতেই হবে। যদি আপনার সাপোজ 5 লাখ টাকা থাকে, আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করুন বা 3.5 লাখ ইনভেস্ট করুন, 1.5 লাখ আপনার কাছে রাখুন, অবশ্যই সেটা রাখতে হয়। সম্পূর্ণ কখনোই ইনভেস্টমেন্ট করতে নেই। 5 নাম্বার পয়েন্ট কী আছে? 5 নাম্বার পয়েন্টে আমরা রুল নাম্বার 5 আলোচনা করব। বিনিয়োগের আগে আপনাকে ঠিক করতে হবে, বিনিয়োগ করলেন, বিনিয়োগের আগে কখন বিক্রি করবেন, কত দিনে বিক্রি করবেন, নাকি আপনি বিক্রি করতে চাইছেন না, কত বছর ধরে রাখবেন, কত লাভ হলে বিক্রি করবেন, এগুলো আপনাকে নিজে থেকে ঠিক করে রাখতে হবে। তবেই আপনি সঠিক প্ল্যান আপনারটা বুঝতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ইনভেস্টমেন্ট প্ল্যান করার আগে। তো পার্ট নাম্বার 3-তে আমরা দেখব 5টি বড় ভুল হয় সম্ভবত। কী ভুল? কাগজ না দেখে কেনা, শুধুমাত্র কম দামের লোভ। হয়তো কী হচ্ছে, এক জায়গায় কম দামে জমি পাচ্ছেন, আপনি পুরোপুরি কিনে নিলেন, আপনি কোনো কিছু চেক করলেন না, আদৌ সে জমির মালিক নাকি আপনাকে ফ্রড করছে, নাকি আপনার সাথে প্রতারণা করছে, কোনো কিছু চেক করলেন। তাহলে আপনার কাগজ দেখতে হবে। কম দামে লোভে অবশ্যই আপনি পা বাড়াবেন না, দেখবেন না, সমস্ত চেক করবেন। গুজব শুনে বিনিয়োগ করবেন না। অনেকে গুজব আছে আজকাল, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, টিভি, মোবাইল, অ্যাড, ফেসবুক, ইউটিউবার অনেক কিছু ভুয়ো তথ্য দেয়, গুজবে ছড়ায়, যেটা আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ আপনি নিজের সঠিক তথ্য ভেরিফাই করবেন। উন্নয়নের তথ্য যাচাই না করা, ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া জমি কেনা। তো এবার আপনি বুঝতে পারলেন নিশ্চয়ই যে 2 ধরনের, যে আমি আপনাকে বললাম রাম আর শ্যাম, দুজনই কিনেছিল জমি। তো কেন একজনকার সফল হলো, একজন কেন সফল হতে পারলো না? এই কারণগুলো, যে কম দামে পেলেও আপনার জমি আগেই তাড়াহুড়ো করে নিয়ে নেবেন, একজন সমস্ত তথ্য ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত, সঠিক তথ্য যাচাই করি তবেই নিয়েছেন। তো একজন নেয়নি, কম দামে পেলে কোনো কিছু চেক করেনি, সঠিক সিদ্ধান্ত নেয়নি, তথ্য যাচাই করেনি, তাই তার জমি কেউ কিনতে চাইছে না বা ভবিষ্যতে প্রবলেম হবে, তাই জমি দাম বাড়েনি। তো এটাই হচ্ছে আপনার আজকের বিষয়। তো রিয়েল এস্টেট সফল হতে হলে ভাগ্য হচ্ছে আপনার সঠিক
মানে আপনি সাপোজ যদি রিয়েল এস্টেট ভাবেন যে আমি সফল হব, তো কী দরকার সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটে যদি আপনি সফল হতে চান, তো ভাগ্যর চেয়ে বেশি সঠিক দরকার সঠিক তথ্য, ধৈর্য আর পরিকল্পনা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো আজ থেকে বিনিয়োগের আগে একটি মানে ইনভেস্টমেন্ট প্ল্যান একটা তৈরি করুন লিখিতভাবে, খাতায় কলমে, যে আপনি এইভাবে যেভাবে আপনাদেরকে বললাম পয়েন্ট টু পয়েন্ট খাতায় লিখে রাখুন, এইভাবে এগিয়ে চলুন, অবশ্যই আপনারা সফল হবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে বন্ধুরা, আপনার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের এই চ্যানেলে রিয়েল এস্টেট, দলিল, মিউটেশন, দলিল রেজিস্ট্রেশন, জমি সংক্রান্ত আলোচনা করা হয়। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপুন। আর তাহলে আজকের এই টোটাল আলোচনা সম্বন্ধে কি দেখলাম, কিভাবে পরিকল্পনা করে জমিতে বিনিয়োগ করবেন, কি কি বিষয় যাচাই করবেন, সাধারণ ভুলগুলো কি, দীর্ঘমেয়াদী সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন বিষয়গুলি মাথায় রাখবেন। এই ভিডিওটি এখানেই আমরা আজ শেষ করছি। তো ততক্ষণ আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো রিয়েল এস্টেট এবং প্রপার্টি নলেজ নিয়ে। তখন আমরা বন্ধুরা সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ।